कोलकाता आरजीकर मेडिकल कॉलेज अस्पताल में महिला ट्रेनी डॉक्टर के साथ हुई क्रूर घटना को लेकर आईएमए ज्वाइंट एक्शन कमेटी रानीगंज शाखा द्वारा बैठक का आयोजन किया गया। बैठक के दौरान महिला डॉक्टर के साथ हुई क्रूर घटना के प्रतिवाद एवं परिवार वालों को न्याय दिलाने को लेकर विचार विमर्श हुआ। इस दौरान यहां उपस्थित थे रानीगंज इंडियन मेडिकल एसोसिएशन के सदस्य डॉक्टर बीबी मुखर्जी, डॉक्टर देवाशीष भट्टाचार्य, डॉक्टर एसके बासु, डॉक्टर सिमरन दास गुप्ता, डॉक्टर अमन मरवा, डॉक्टर गीता मरवा, डॉक्टर सुवर्ण भट्टाचार्य, डॉक्टर अरूपानंद पाल, डॉक्टर जेपी वर्मा आदि। वहीं रानीगंज सिटीजन्स फोरम के अध्यक्ष गौतम घटक, रानीगंज अलंकार सोसाइटी से सुनील नंदी, रानीगंज चेंबर ऑफ कॉमर्स के ट्रेजरर एवं लेडीज विंग के चेयरपर्सन रूबी गढ़वाला, इनर व्हील क्लब एवं रोटरी क्लब के पूर्व प्रेसिडेंट ज्योति साव, चेंबर ऑफ कॉमर्स से महेश खेड़िया, चेंबर ऑफ कॉमर्स के वाइस प्रेसिडेंट मनोज केसरी, ग्रीन क्लब से कैलाश मोदी, एलआईसी से संदीप गोराई, वीसीडीए से तिमिर मंडल, रिप्रेजेंटेटिव संगठन से शुभजीत दे सहित और भी सदस्यगण। এমনকি সেই রাত্রির পরে তাকে আবার একটা অন্য কলেজে পাঠিয়ে দেওয়া হলো উইথ দ্য সেম পোস্টিং, দুরাচারিতা নম্বর 3। তো আপনি যদি বিজনেস করেন, আপনার একটা দোকান আছে বা প্রেসের লোক যারা নিউজ প্রেসের লোক যদি ধর্নায় বসে যায় দিয়ে বলে আজকে আমরা খবর পাচ্ছি না, কেমন পাচ্ছি না বলে আমাদের জবাব দিয়ে জবাব চাই, কেমন লাগবে ব্যাপারটা? আমার আমি অবশ্যই বিদারিত মনে আজকে সবাইকে আমি সত্যি শব্দ খুঁজে পাচ্ছি না, সুসজ্জিত শব্দের আড়ালে নিজেকে গুছিয়ে তুলবো না। আমি এইটুকু জানতে চাই, আর কত অভয়া পরিণাম হলে তবে আমরা একটা ক্যাপিটাল পানিশমেন্ট পাবো যে একটা রেপিস্ট সে কিছু করার আগে ভাববে, একটা মেয়ে বেরোনোর আগে ভাববে না, কিন্তু একটা আমি এখানে জাস্ট আমার অনুভূতি সম্বন্ধে 5 মিনিট বলব। আমরা এখানে আজ রানীগঞ্জের ডাক্তারদের আইএমের সঙ্গে অন্যান্য অ্যাসোসিয়েশনের যে গ্যাদারিং হয়েছে, এটা একটা ইউনিক এবং এর জন্য আমি গর্বিত। দেখা গেল যে সে আরো করতে চায়, আরো উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে নিশ্চয়ই আসা উচিত, আকাঙ্ক্ষা থাকাই উচিত যে ভালো মেয়ে ভালো ছেলে হবে, সে তো আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই জন্য সে পরীক্ষা দিল, আবার সে চান্স পেল এবং খুব ভালো রেজাল্ট করলো। করে সে কি হলো, সে একটা লাইন ধরলো। লাইনটা কি? চেস্ট মেডিসিন। চেস্ট মেডিসিনে সে চান্স পেয়ে ওই কলেজেই সে আবার করতে লাগলো। এখন তার পড়া অনেক অ্যাডমিনিস্ট্রেশন, সে এমন একজনকে টিচার প্রেসিডেন্ট করে পাঠালো যে লোকটির পরিচয়টা কি না, সে পরিচয় হচ্ছে তিনি টিচার নন, তিনি হচ্ছেন। তাতে অন্য কিছু না, প্রশাসন কিন্তু ভীষণভাবে চাইছিল যাতে এই মৃত্যুটা বা এই ধর্ষণ বা এই যে হত্যা, সেই হত্যাটাকে কি করে চাপা দেওয়া। এটুকু আমার প্রথম দিন থেকেই কেন যেন মনে হয়েছিল। তো এটা মিটিং করছি যবে থেকে ঘটনা নারকীয় ঘটনা হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা ডাক্তারদের পাশে আমাদের ইউনিয়ন থেকে এবং আমাদের পুরো রানীগঞ্জের পুরো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে সবাই আমরা সবসময় একসাথে একভাবে এক পথে চালিত হওয়ার চেষ্টা করে। আমার কাছে দুটো জিনিসই বলবার আছে যে আমি এবং এই সমন্বয় কমিটি কিন্তু সেটাই ভেবেছে যে প্রচারটা ছেড়ে দিলে চলবে, কারণ এটাকে বুঝতে হবে যে রাষ্ট্রযন্ত্র যুক্ত আছে। অনেকে বলেছেন রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে একটা ঘুণ ধরে গেছে, সর্বস্তরে ঘুণ ধরেছে আমাদের দেশে। আমরা মৌন মিছিল করেছি, আমরা স্ট্রিট কর্নার করেছি, আমরা রাস্তা দিয়ে মিছিল প্ল্যাকার্ড সবই করেছি। তো সেইগুলো করার পরে আজকে আমাদের ইচ্ছে ছিল যে ওপেন জায়গায় শিয়ারশোল যে ময়দানটা আছে, যে স্টেডিয়ামটা আছে, ওখানে আমরা আজকে মিছিল করব। কিন্তু ওয়েদার ফোরকাস্ট খুব বাজে ছিল, যে বৃষ্টি হবে, সেই জন্য আমরা আজকে এই ঘরের মধ্যেই মিছিল করলাম।
পরবর্তীকালে আমাদের যে কর্মসূচি আছে আমরা আবার ঠিক করব। এখান থেকে অনেক ধরনেরই আমাদের সব কিছু উঠে এসছে, ওপিনিয়নগুলো উঠে এসছে। তার মধ্যে একটা আছে মানববন্ধন আমাদের নজরুল মঞ্চ থেকে, বা আমাদের শিয়ারশোল রাজবাড়ি মোড় থেকে ওই রয়্যাল কেয়ার হসপিটাল ওখান থেকেই হয়তো আমরা একদম নেতাজি স্ট্যাচু পর্যন্ত করব। এবং বিভিন্ন জায়গা, বিভিন্ন ইম্পর্টেন্ট যে মোড়গুলো আছে সেগুলো কিছুজন করে দাঁড়িয়ে আমরা স্ট্রিট কর্নার করব এবং এইগুলো আমরা চালিয়ে যাব। আমরা বিভিন্ন ধরনের পোস্টার এবং ব্যাচ পরব আমরা সব সময়। এই আপাতত এইগুলোই আমাদের কর্মসূচির মধ্যে আছে এবং সবাই মিলে করছি এবং সপ্তাহে একদিন করে আমরা অবশ্যই বসবো সমন্বয় কমিটি এবং রানীগঞ্জের যত আইএমএ যত ডক্টরসদের সবাইকে নিয়ে বসে পরবর্তীকালে কর্মসূচিগুলো ঠিক করব। আমরা এইটা থেকে থেমে থাকবো না, এর শিকড় অনেক দূরে আছে, হয়তো সময় লাগবে, কিন্তু আমরাও ধৈর্য পরীক্ষা দিয়ে যাব এবং আমাদের এই প্রতিবাদ চালু রাখবো। তো কি মনে হচ্ছে ম্যাডাম, আজকে দেখতে দেখতে 19টা দিন পেরিয়ে গেল, रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।